বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম ঘরে আইসক্রিম করেছিলাম। বাইরের আইসক্রিম খেতে যতটা সুন্দর হয়, ঘরে করা আইসক্রিম কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় খেতে। টেস্ট আসে অনেক সুন্দর হোমমেড আইসক্রিম। এর জন্য আমি ফার্স্টেই 250 গ্রাম দুধ নিয়ে ওভেনে বসালাম গরম করার জন্য। সেই 250 গ্রাম দুধ থেকে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে ঠান্ডা দুধ নিয়ে সাইড করে দিলাম। সেই দুধের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার মেশাবো বলে। এদিকে ওভেনের মধ্যে আমি যে 250 গ্রাম দুধ বসিয়েছিলাম, ওখানে আমি সেই দুধের মধ্যে আমি সুগার পাউডার মেশাবো। মিশিয়ে দুধটাকে ফুটাবো ভালো করে। দুধের মধ্যে আমি এলাচ পাউডার দিয়েছিলাম, তাহলে আইসক্রিমটা সেন্টেড হবে, খেতেও সুন্দর হবে। এবার আমি দুধটাকে ভালো করে ফুটাবো। তারপরে কাস্টার্ড পাউডারটাকে আমি 1 চামচ করে আস্তে আস্তে গরম দুধের মধ্যে মিশাবো। ডাইরেক্ট কাস্টার্ড পাউডার আমি দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমি ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম। সেই কাস্টার্ড পাউডারটাকে আমি আস্তে আস্তে গরম দুধের মধ্যে একটু একটু করে ভালো করে মেশাবো। দেখেন, মেশানোর পরে দুধটা কত গাঢ় হবে, ডিপ হয়ে যাবে। আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো ফুটাবো। ফুটালে আমার কাস্টার্ড পাউডার আর দুধ মিশে একসাথে কত ডিপ হয়ে আসবে, দেখেন গাঢ় হয়ে যাবে দুধটা। আমার থিকনেসটা দুধের বেড়ে যাবে। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি প্রথমবার ঘরে ট্রাই করলাম আইসক্রিমটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। এবার আমি ওভেন থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই কাস্টার্ড পাউডারটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার পটের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে গ্রাইন্ডিং করার পরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি ওটাকে ওভারনাইট আমি ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিমটা রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা রাখলেই হবে, কিন্তু আমি ওভারনাইট রেখে দেবো। এয়ারটাইট বক্সটাকে ভালো করে বন্ধ করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তার পরের দিন সকালবেলা ফিরে এলাম, দেখেন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। হোমমেড আইসক্রিম খেলে আর বাইরের করা আইসক্রিম খাওয়ার দরকারই পড়বে না। খেতে খুব টেস্ট লাগবে। একবার করলে বারবার করার ইচ্ছা হবে। থ্যাংক ইউ।